আসসালামু আলাইকুম। যারা বরিশালকে নিয়ে সবসময় ট্রল করো, আজকে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। আমি একটু তোমাদেরকে বলি যে আসলে বরিশালে আমাদের কি কি আছে। বিষয়টা যদি ভালোভাবে না বুঝেই বলি তাহলে তোমরা বুঝবে না যে বরিশালে আসলে কি কি আছে। বরিশালে অনেক জ্ঞানী গুণী মানুষের জন্ম হয়েছে। বরিশালে অনেক বড় বড় ব্যবসায়ীরা আছে। আবার মনে করো বরিশালে অনেক আল্লাহওয়ালা মানুষ আছে, অনেক বড় বড় মানুষ আছে, কারো নাম নিলাম না। তো অনেক আল্লাহওয়ালা, আল্লাহর ওলি আছে, অনেক আল্লাহ ভক্ত আছে। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে বরিশালের মানুষের একটা মন আছে। বরিশালের মানুষগুলো সহজ সরল হয়। হ্যাঁ, এদের ভিতরে মনে করো যে মানুষের মনে যেমন 20 রকমের প্যাচ থাকে না, প্যাচ নাই কোনো, যা বলবে তোমাকে সরল মনে বলবে। বরিশালে এখন নতুন নতুন অনেক উদীয়মান অনেক মানুষ উঠতেছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর। অনেকে টিকটকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, অনেকে আবার ফেসবুক পেজ, অনেকে ইউটিউবে, নানান মাধ্যমে বরিশালকে রিপ্রেজেন্ট করতেছে অনেকে। হ্যাঁ, বরিশালে মনে করো যে তুমি সব কিছু তাজা পাবা। তাজা মাছ মাংস থেকে শুরু করে যাবতীয় চা আছে। বরিশালে টোটাল 6টা জেলা। 6টা জেলার ভিতরে বরিশাল একটা জেলা। তারপরে মনে করো বরিশাল বিভাগ, কিন্তু বরিশাল জেলা। তারপরে ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা। ভোলাটা একটু আলাদা আমাদের থেকে। ওটা একটা দ্বীপের মতো, কিন্তু এই 6টা জেলা নিয়ে বরিশাল। তো এখানে মানুষ ম্যাক্সিমাম সহজ সরল হয়। এখানে মানুষ রাজকীয়ভাবে চলাফেরা করে। দেখো, বরিশালের মানুষ যখন ঢাকা থেকে যাবে তারা কিন্তু লঞ্চে করে যায়, যে সুবিধাটা চাঁদপুর ছাড়া অন্য কেউ পায় না। বরিশালের মানুষ চাইলে বাসে যাতায়াত করতে পারে, শুধু ট্রেনের সুবিধাটা বরিশালে নেই, ওটাও হয়তো খুব দ্রুত হয়ে যাবে। সবচেয়ে বড় যে কথাটা বলে যে বরিশালের মানুষের মন ভালো, সহজ সরল। অন্যান্য জেলার মানুষ কেন বরিশালের মানুষকে পছন্দ করে না, বরিশাল বিভাগের মানুষকে পছন্দ করে না আমি জানি না, কিন্তু বরিশালের মানুষের একটা মন আছে, এটা সহজ সরল হয়, মানুষের দুঃখ বুঝবে, কষ্ট বুঝবে। আবার হ্যাঁ, যে বরিশালের মানুষ সাথে 2 নম্বরই করবে তারে ও ঠিকভাবে বুঝিয়ে দিবে যে মেড ইন বরিশাল, এটা বুঝিয়ে দেবে। 6টা জেলার মানুষ খুবই ভালো, সহজ সরল। তো সর্বশেষ একটা কথাই বলতে চাই যে আমাদের নিয়ে যে তোমরা সবসময় ট্রল করো, কটূক্তি করো যে বরিশালের মানুষ ভালো না, বরিশালের ছেলেরা ভালো না, বরিশালের ছেলেদের বিয়ে করতে চাই না, বরিশালের মেয়েদের বিয়ে করতে চাই না, বরিশালের মানুষ ভালো না, এই সেই খ্যাত, এই সেই। আসলে খ্যাত না, তুমি শিক্ষার হারের দিকে তুমি তাকাও। বরিশালের ভিতরে পিরোজপুর নামে যে জেলাটা আছে, পিরোজপুরের সবচেয়ে শিক্ষার হার বেশি। সবচেয়ে শিক্ষার হার বেশি পিরোজপুরে আমার জানা মতে 6টা কিংবা 7টা থানা আছে। সেগুলোর ভিতরে পিরোজপুর সদর একটা, তারপরে তোমার ভান্ডারিয়া একটা, তারপরে নাজিরপুর, তারপরে মঠবাড়িয়া, তারপরে আরেকটা সম্ভবত জিয়ানগর বা ইন্দুরকানি, এরকমের। তো এখানের মানুষগুলো আসলে অনেক ভালো। এখানে মানুষগুলো ভালো, সহজ সরল। তো সে এইটাই, মানে মানুষকে নিয়ে কখনো কটূক্তি করতে হয় না, কে কোন কান থেকে উঠে আসবে। দেখো, অনেক ভালো ভালো গুণী মানুষ আছে কিন্তু আমাদের পিরোজপুরে, বরিশালের ভিতরে অনেক গুণী মানুষ আছে। সুতরাং কটূক্তি কেন করো তোমরা? তুমি তো আর বাংলাদেশকে হিসাব করতে গেলে, যখন তুমি বিশ্ব দরবারে, বিশ্বের সামনে যখন বাংলাদেশকে তুমি রিপ্রেজেন্ট করবে, তখন তো তুমি বরিশালের মানুষকে বাদ দিয়ে করতে পারবে না। বরিশালের মানুষ তো বাংলাদেশের একটা অংশ, তাই না? সো কেন কটূক্তি করো আমি জানি না, এটা করতে হয় না। আমরা কখনো করি না, আমরা করবো না কখনো, আমরা কখনো করবো না। আমি মনে করি নোয়াখালী, তারপরে ঢাকা, তারপরে চট্টগ্রাম, রংপুর, সিলেট, রাজশাহী, খুলনা,
বরিশাল যেগুলোই আছে সবই আমার দেশ, এখানে সব আমার, এখানে আলাদাভাবে দেখার কিচ্ছু নেই। আমরা কেন এইগুলোকে ডিভাইড করি আমি জানি না, এগুলো আসলে কোন মস্তিষ্কের মানুষেরা কি চিন্তা ভাবনা করে এগুলো করে, কিন্তু এগুলো করা উচিত না, কখনোই এগুলো করা উচিত না। সর্বশেষ পরিশেষ যেইটাই বলো, সব মিলিয়ে আমরা বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, এটা মনে রাখতে হবে। ধন্যবাদ।